রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 5 পেজ 41। আজকে 41 পেজের সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এই যে এখান থেকে শুরু। আমরা প্রথমে সি এর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দগুলো দিব। ডি এর সমার্থক শব্দ এবং কি একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। আর এখানে ই এর হচ্ছে শুধু অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে মেক সেন্টেন্স উইথ অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ দ্বারা আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। আর এখানে এফ নাম্বার বিপরীত শব্দগুলো দিয়ে দিয়েছি অ্যান্টোনিমস। আর জি নাম্বার হচ্ছে একটি টেবিল পূরণ করতে হবে। তো এখানে আমরা প্রথমে বিস্তারিত পড়ে নিতে হবে। এখানে উপরে একটু চলো উপরে তুলে নেই। এই যে এখান থেকে একটু পড়ে নেই। As synonyms is a word that means the same or almost the same as another words. একটি প্রতিশব্দ হলো একটি শব্দ যার অর্থ অন্য শব্দের মতো একই বা প্রায় হয়। There may be more than one synonyms for some of the words. অর্থাৎ কিছু শব্দের একাধিক প্রতিশব্দ থাকতে পারে। বিগ অ্যান্ড লার্জ, বড় এবং ছোট। begin and start আর synonyms, অর্থাৎ বড় এবং ছোট সমর্থক শব্দ। হ্যাঁ, তারপরে অ্যান্টোনিম is a word that means the opposite of another words. সরু, দুঃখ, অ্যান্ড হ্যাপিনেস, সুখী। তাহলে এখানে বলা হয়েছে দুঃখ এবং সুখ। আচ্ছা, দুঃখ এবং সুখ, তাহলে এটা অবশ্যই অপোজিট বিপরীত শব্দ। রাইট অ্যান্ড রং, রাইট সঠিক এবং রং সমস্যা, এটাও বিপরীত শব্দ। তারপর দেখো আর এক্সাম্পল অফ অ্যান্টোনিমস, অর্থাৎ এগুলো হচ্ছে বিপরীতের কিছু উদাহরণ আর কি। এখন চলো আমরা এখানে সি নাম্বার বলছে যে সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দগুলো দিতে হবে। এখানে আইডল, টেক্স, অ্যানুয়েট, রেজাল্ট, গোল, ট্রিপ, ভ্যালুয়েবল, রিটার্ন, এই শব্দগুলোর আমরা এখন সমার্থক শব্দগুলো দিব। তারপরে এখানে ধারাবাহিকভাবে ডি, ই এবং এফ, জি এর উত্তর দিব। চলো আমরা এই শব্দের উত্তরগুলো দেখে নেই। সি নাম্বারের শব্দের উত্তরগুলো এখন দেখব। আইডল অর্থ নিষ্ক্রিয়। তারপর এখানে আমরা প্যাসিভ, ইনঅ্যাক্টিভ অথবা ফেনিন্ট, এটা হচ্ছে অলস বা নিষ্ক্রিয় বোঝাবে। আর প্যাসিভের আরেকটি অর্থ অলস। তো আমরা একাধিক সিনোনিমস ওয়ার্ডগুলো দেওয়া আছে। টেক্সট অর্থ পড়া, লেসন, রিডিং, স্টাডি, রেসিটেশন, পেরুসল, এগুলো অধ্যয়ন করা, এগুলো সবগুলোই সমর্থক শব্দ। অ্যানুয়েট, উত্তক্ত করা। হ্যাঁ, উত্তক্ত। এখন আমরা এটাকে বলছি হেড আপ, তারপরে হ্যারেসড, ব্যাকসিট, ডিসকাস্ট, অ্যানুয়েট, এগুলো কিন্তু উত্তক্ত করার সিনোনিমস ওয়ার্ড। রেজাল্ট অর্থ ফ্রুটস, কনসিকুয়েন্স, তারপর আউটকাম, বেরি, এগুলো কিন্তু ফলাফলের একটি সমর্থক শব্দ। গোল অর্থ লক্ষ্য, ডেস্টিনেশন অর্থ লক্ষ্য, টার্গেট অর্থ লক্ষ্য। তারপরে গোল, অবজেক্টিভ, এইম। এখানে আমরা যেই ওয়ার্ডটা বেশিরভাগ ইউজ করি, টার্গেট শব্দটা আমরা বেশি ইউজ করি। এরপর দেখো আমরা 6 নম্বরে ট্রিপ অর্থ ভুল, ট্রিপ অর্থ এরর, তো ফল্ট বা বুপ। যখন আমরা ভুল শব্দের অর্থ হবে ট্রিপ, তখন আমরা এই শব্দের অর্থ নিচের এই সমর্থকগুলো ব্যবহার করব। এখানে আবার বলে দিই, এখানে ট্রিপ যখন ভুল শব্দ মানে ভুল অর্থ বোঝাবে, তখন আমরা এরর বলবো, ওভারসিং সাইট বলবো, ফল্ট বলবো, তারপর বুপ বলবো বা ট্রিপ। এখন যখন আমরা ট্রিপ অর্থ যখন হোঁচট বোঝাবে, তখন আমরা স্টাম্বল বা ফেলস স্টেপ বলবো। এরপর এটাই হচ্ছে যে একটা সৃজনশীল, কারণ এখানে দুইটা অর্থ থাকলে দুই রকম সমর্থক সিনোনিমস ওয়ার্ডগুলো দিতে হবে। ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, তা ওয়ার্দি অফ ভ্যালু বা ভ্যালুড, কস্টলি, রিচ অর্থ ধনী বা মূল্যবান। তো এখন আমরা রিটার্ন অর্থ ফিরে আসা বা রিটায়ার করা, কামব্যাক করা। যখন রিটার্ন অর্থ বিনিময় বোঝাবে, এটা একটু সৃজনশীল, যেহেতু দুই তিন রকমের অর্থ আছে, তাই দুই তিন রকমের আমরা সিনোনিমস ওয়ার্ডগুলো দিয়ে দিলাম তোমাদের জন্য। যখন আমরা রিটার্ন অর্থ আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যেখানে রিটার্ন অর্থ যখন আমরা বিনিময় বুঝবো, তখন এক্সচেঞ্জ, বার্টার, এগুলো বলতে পারি। চেঞ্জ বা ইন্টারচেঞ্জ, এইগুলো বলতে পারি। যখন আমরা রিটার্ন অর্থ, এখানে দেখো 8 নম্বরে, যখন আমরা রিটার্ন অর্থ যখন আমরা ফেরত বোঝাবে, তখন আমরা ডাইরেকশন বলবো। আর এখানে দেখো এই যে রেডাইরেকশন অর্থাৎ
রেডাইরেকশন অর্থ ফেরত আর কি। তো রিটার্নের একটি প্রতিশব্দ। এরপর দেখো, বা তোমরা গিভিং ব্যাক বলতে পারো, নো প্রবলেম। এখন আমরা ডি এর এখানে একটা ফিটিং অর্থাৎ ডি এর সিনোনিমস ওয়ার্ডগুলো জেনে নেই। তারপর আমরা এখানে ডি নাম্বারের সিনোনিমস ওয়ার্ডগুলো জেনে নেই, বই থেকে তোমরা দেখে নিও। তাই ফিটিং অর্থ মানানসই, বিকামিং, সুইটেবল, স্কোয়ার, কনগ্রেস। তারপর এখানে দেখো ফিট অর্থ উপযুক্ত, সুইটেবল বা কম্পিটেন্ট, ডিসেন্ট বা ওয়ার্দি, কম্প্যাটেবল অর্থ বোঝাবে এই যে কম্পিটিবল। তো এটা ফিট উপযুক্ত যখন বোঝাবে তখন এই ওয়ার্ডগুলো তো আমরা ইউজ করব। এখানে দেখো যখন ফিট অর্থ উপযুক্ত বোঝাবে তখন আমরা এই ওয়ার্ডগুলো মানে সে বোঝাবো আর কি, বিপরীত সমার্থক শব্দগুলো আর কি, সিনোনিমস ওয়ার্ডগুলো, এগুলো সবগুলো সমার্থক শব্দ। এখন এই সমার্থক শব্দগুলো তিনটি আমরা সেন্টেন্স তৈরি করতে হবে। চলো সেন্টেন্স তৈরি করে নিই। ডি নাম্বারের ফিট মানানসই, এর একটি টু সুইটেবল, এগুলো সিনোনিমস ওয়ার্ড। তো আমরা দ্য ড্রেস সুইটেবল ইউ অর্থ হচ্ছে পোশাকটি আপনার সাথে মানানসই হয়েছে। যখন আমরা এটা আরেকটা আমরা উদাহরণ দিয়েছি, এক্সাম্পল দিয়েছি। ফিট হতে উপযুক্ত যখন বোঝাবে, তো পারফেক্ট আমরা এখানে বোঝাবো দ্য ফার্নিচার ইজ পারফেক্ট ফর দিস রুম, এটা বোঝাবে। তার মানে ফার্নিচার ঘরের জন্য উপযুক্ত হয়েছে। এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি করব। তো ফিটিং যখন ভালো বোঝাবে বা মানানসই বোঝাবে তখন দেখো এই যখন মানানসই ভালো বোঝাবে তখন দেখো সোজ আর উইল ফিটিং ফর ফিট, এখানে ফিটিংয়ের জায়গায় তুমি সুইটেবল ওয়ার্ডটা ব্যবহার করবে, তাহলেই এখানে শব্দ হয়ে যাবে। তো আমরা 2 নম্বরটা নিয়ে নিব। দেখো 2 নম্বরটা নিয়ে নিই। দ্য ডোর ইজ ফিটিং ফর কাপবোর্ড, এখানে আমরা এই ফিটিংয়ের জায়গায় শুধু সুইটেবল বসাবো, আর এই ফিটিংয়ের জায়গায় আমরা সুইটেবল বসাবো আর কি, তখনই আমাদের এই সেন্টেন্সটা হয়ে যাবে। তো তোমাদের সুবিধাতে আমরা ফিটিংটা বসিয়েছি, কিন্তু তোমরা যখন লিখবা তখন এই ফিটিংয়ের জায়গায় সুইটেবল লিখে দিবা। এরপর দেখো ফিটেড দিয়ে আমরা এখানে দেখো এনেলস এফিক্স ইন উড, অর্থাৎ কাঠের মধ্যে লাগানো একটি প্রেরক। এখানে এই এফিক্স অর্থ কি? এফিক্স অর্থ সংযুক্ত করা, অথবা তোমরা পুট অন ব্যবহার করতে পারো, পুট অন তো লাগানো, অথবা আবার ফিডেড অর্থ যখন মিলানো বোঝাবে তখন ম্যাচিং হবে। দ্য পোট ইজ ফিডেড উইথ দ্য কুকার, অথবা তুমি এখানে যে শব্দটা এখানে ফিডেডের জায়গায় ম্যাচিং শব্দটা বসাই তুমি ফিডেড দিয়ে একটা রচনা করতে পারো। তাহলে আমরা এখানে 2টা দিয়ে দিলাম, ফিডেডের রচনা 2টি মানে সেন্টেন্স মেকিং করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখন আমরা দেখো সি নাম্বারের শব্দের অর্থগুলো, সমার্থক শব্দগুলো দিলাম। তারপর আমরা ডি নাম্বারের সমার্থক ফিডেড এবং ফিটিংয়ের সমার্থক শব্দ সহ সেন্টেন্স তৈরি করলাম। এরপর আমরা এখানে ই নাম্বারের শব্দের অর্থগুলো দিতে হবে, মানে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দের অর্থ দিতে হবে, এবং কি মেক সেন্টেন্স উইথ অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ দ্বারা আমরা এখানে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। চলো আমরা এখন ই নাম্বারের উত্তরটা দেই, তারপর আমরা এফ নাম্বার দিব। ফিটের বিপরীত শব্দ হচ্ছে আনফিট, অনুপযুক্ত। তো অনুপযুক্তর আরও কিছু সমার্থক শব্দ আমরা লিখে দিয়েছি, ইমপ্রপার বা আনসুইটেবল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথবা আনওয়ার্দি। এরপর দেখো ফিডেড মিলানো, এর বিপরীত শব্দগুলো আমরা লিখে দিয়েছি। দেখো ডিসক্রিপেন্সি অমিল অথবা কুলনেস, অমিল বা শীতলতা। এখন আমরা সেন্টেন্স মেকিং করব, সেন্টেন্স তৈরি করেছি ফিটের বিপরীত শব্দ দ্বারা। এটা ফিটের বিপরীত শব্দ দ্বারা তোমরা মনে রেখো, ড্রেস ইন ইমপ্রোপ্রিয়েট টু ইউর বডি, পোশাক আপনার শরীরে উপযুক্ত, অনুপযুক্ত আর কি। এরপর দেখো 2 নম্বর, দেয়ার ইজ এ কালার মিসম্যাচ বিটুইন দ্য টু শার্ট, 2টি শার্টের মতো কালারের ভিন্নতা রয়েছে। তো ফিটের তো মিল আর কি, আর অভিন্ন একই। তো আমরা ফিটের আরও একটি, এটার হচ্ছে যে দেখো ফিটেড অর্থ কি? মিলানো। তো যখন আমরা মিসম্যাচ অর্থাৎ অমিল থাকবে,
অর্থাৎ বিপরীত শব্দ দ্বারা আমরা সেন্টেন্স মেকিং করলাম। এরপর 2 নম্বর আরও একটি তোমাদের সহজলভ্যতার জন্য দিয়ে দিয়েছি। দেয়ার ওয়াজ ডিসোনিটি অর্থাৎ এমং দেম, তাদের মধ্যে অনৈক্য ছিল, অর্থাৎ তাদের মধ্যে অনৈক্য ছিল। আরও একটি সেন্টেন্স দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এখন আমরা নিচের F নাম্বারের শব্দগুলো বলবো। অ্যান্টোনিমস, এখানে দেখো F নাম্বারে বলা হয়েছে ফ্রম ইউর ডিকশনারি ফাইন্ড 2 অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দগুলো খুঁজে বের করতে হবে। এখানে প্রফিট অর্থ লাভ, লস অর্থ লস মানে ক্ষতি, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, স্কেজি অসম্পূর্ণ। এরপর দেখো স্ট্রং শক্তিশালী, উইক অর্থ দুর্বল, নিচের শব্দ উইক দুর্বল লিখে দিয়েছি। তারপর হার্ড অর্থ কঠিন, ইজি অর্থ সহজ, তারপর ডিফারেন্ট অর্থ ভিন্ন, আইডেন্টিকল অর্থ অভিন্ন, সুইট অর্থ মিষ্টি, অ্যাক্রিমোনিয়াস অর্থ তিক্ত, ফেয়ার অর্থ ন্যায্য অথবা পরিষ্কার, এবং আনটিল অর্থ অপরিষ্কার। এরপর দেখো মাইনর অর্থ, এখানে মাইনর অর্থ এখানে দেখা যাচ্ছে। মাইনর অর্থ কি জানো? ছোট অথবা অপ্রধান। আর মেজর অর্থ প্রধান অথবা বড় বুঝাবে। এখন আমরা জি নাম্বার উত্তর দিব, টেবিলটি ম্যাচিং করব, বুঝিয়ে দিব তোমাদেরকে। আমরা এই লাইনটা যে দিয়েছি, এই লাইনটা বই দেওয়া আছে আর এই লাইনটা বই দেওয়া আছে। তো আমরা এখানে অর্থ লিখে দিয়েছি পাশাপাশি, আর এখানে পাশাপাশি অর্থ লিখে দিয়েছি। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে আমরা এখানে শব্দগুলো ম্যাচিং করে বি নাম্বার এখানে ম্যাচিং করে লিখে দিয়েছি, যাতে এর সাথে এই বি এর মিল থাকবে। এখন চলো আমরা শব্দের অর্থগুলো জেনে তারপর আমরা নয়েজ অর্থ এলোমেলো, বোরিং অর্থ ক্লান্তিকর, এখানে ক্লান্তিকর বোঝাবে, কিন্তু বোরিং অর্থ বিরক্ত করা এবং খনন করাও বোঝায়। এরপর মধ্যে হ্যান্ডি অর্থাৎ হাতের নাগালে যেটা প্রয়োজনীয় জিনিস, হাতের নাগালের মধ্যে অবস্থিত যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলোকে বোঝানো হয়। তো মেন্ট অর্থ মেরামত করা, ড্যামেজ অর্থ ক্ষতি, জিলাস অর্থ ঈর্ষান্বিত বা রাগান্বিত, এনই অর্থ বিরক্ত করা, বি অর্থ দৃশ্য বা দৃষ্টি। এখন আমরা এখানে পাশাপাশি শুধু শব্দের অর্থগুলো আগে জানতে হবে। তারপর হার্ম অর্থ ক্ষতি, সাইট অর্থ দৃষ্টি, এরিটেট অর্থ বিরক্ত করা, ডুল অর্থ নিস্তেজ। এরপর দেখো ইউজফুল অর্থ দরকারি বা প্রয়োজন সাধন, হাতের নাগালে যে বিষয়গুলো প্রয়োজনীয় এই বিষয়গুলোকে বলা হয়। রো অর্থ শাড়ি, এনভিএস অর্থ ঈর্ষান্বিত, ফিক্স অর্থ ঠিক করা। এখন আমরা মিল রেখে শব্দগুলো বলবো। এখানে দেখো নয়েজের সাথে এলোমেলো, রো অর্থ সারিবদ্ধ, তো বোরিং অর্থ ক্লান্তিকর, ডুল অর্থ নিস্তেজ, মিল রেখে বলতেছি। হ্যান্ডি হাতের লাগালে ইউজফুল মিলে যাবে। মেইন অর্থ ফিক্স ঠিক করা বা মেরামত করা, ড্যামেজ ক্ষতি, হার্ম ক্ষতি, জিলাস ঈর্ষান্বিত, এনভিএস ঈর্ষান্বিত, এনিমি বিরক্ত করা, ইরিটেট অর্থ বিরক্ত করা, বি অর্থ দৃশ্য বা দৃষ্টি, সাইট অর্থ দৃষ্টি আর কি। তো এরকম ক্লাস, আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।